হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য আপকামিং গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য একটা বিশেষ ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা প্রতিদিন ফ্রি ক্লাসেস আপলোড করি তোমাদের জন্য, ম্যাথমেটিক্স রিজনিং থেকে শুরু করে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, সমস্ত কিছু কিন্তু আমাদের ক্লাসে তোমরা পেয়ে যাবে। তাহলে তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স এর একটা বিশেষ টপিক, যেটা আমাদের আপকামিং যে এক্সাম তার সিলেবাসের মধ্যে রয়েছে। সেটা হচ্ছে লসাগু গসাগু, যেটাকে আমরা বলি এলসিএম এবং এইচসিএম। ছোটবেলা থেকে আমরা এটা সম্পর্কে পড়েছি, কিন্তু তবুও এক্সামের সময় আমরা কিন্তু এগুলো ভুল করে থাকি। তো সেই কারণে আজকে এই বিশেষ টপিকের উপরে গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য স্পেশাল ফোকাসড ম্যাথ আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:4 এবং তাদের গসাগু বলেছে 4, তাহলে তাদের লসাগু কত? দেখো, এটা খুবই সহজ প্রশ্ন। কেন? কারণ দুটো সংখ্যার যখন অনুপাত রেশিও করি আর তাদের যে গসাগু রয়েছে, গসাগু কি হয়, দুটোর মধ্যে কমন বা সাধারণ হয়ে থাকে। অর্থাৎ সংখ্যা দুটো বের করতে গেলে আমরা কি করব, সরাসরি এদের গসাগু দিয়ে এই দুটো অনুপাতকে যদি গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা সংখ্যা দুটো পেয়ে যাব। মানে একটা সংখ্যা হবে 4 3 গুণ করলে 12, 4 4 গুণ করলে 16। এবার আমরা একটা সূত্র জানি যে সংখ্যা দুটির যে গুণফল মানে 12 × 16, সেটা হবে সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর গুণফল। তাহলে গসাগু আমরা অলরেডি পেয়েছি, লসাগু আমরা জানি না, তাহলে সেই লসাগুর আমরা গুণফল। তাহলে সিম্পলি লসাগু এখান থেকে কত হবে, সংখ্যা দুটোর গুণফল, সেটার থেকে আমরা গসাগু ভাগ করে দেবো, ব্যাস। 4 3 12, তাহলে 16 3 কত হলো, 48, 48। অপশন ডি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো কত শর্ট টাইমে আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারি। শুধু একটু কেয়ারফুলি অঙ্কগুলো ঠান্ডা মাথায় পড়তে হবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে আমরা সেখানে যাই। দুটি সংখ্যার যোগফল বলেছে 216 এবং তাদের গসাগু বলেছে 27, তাহলে সংখ্যাগুলি কত? দেখো, এখানেও কিন্তু কোশ্চেনটা খুব একটা কঠিন নয়, সহজ অঙ্ক। দুটো সংখ্যার এখানে যোগফল দেওয়া আছে 216, গসাগু দেওয়া রয়েছে 27। এবার কি বলেছিলাম, যে গসাগু দেওয়া মানে সংখ্যা দুটোর অনুপাত যেটা হবে প্রত্যেকেরই গসাগু থাকবে। তাহলে মনে করে নেবো একটা সংখ্যা 27x আর একটা সংখ্যা হচ্ছে 27y, তাহলে অনুপাত x:y, গসাগু হয়ে গেল 27। ব্যাস, যোগফল মানে 27x প্লাস 27y যোগ করলাম, হয়ে গেল 216, 216। ব্যাস, এখান থেকে আমরা যদি 27টা কমন নিয়ে নিই, তাহলে হয়ে যাবে x প্লাস ওয়াই সমান হয়ে যাবে 216। ব্যাস, এখান থেকে x প্লাস ওয়াই যোগ করে দেব। যোগ করলে কত হবে, 27, 216 কে 27 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে, 8 7 56। দেখো, 8 2 56, 8 হয়ে যাচ্ছে। তাহলে সংখ্যা দুটোর যে যোগফল সেটা হবে 8। এবার 8 হওয়ার অর্থ যে দুটো সংখ্যা রয়েছে তার যোগফল 8। তাহলে সংখ্যা দুটো হতে পারে, একটা 17, একটা হতে পারে 26, এভাবে সংখ্যাগুলো হতে পারে। এবার এখানের মধ্যে কোন পেয়ারটা হচ্ছে যেখানে এটা সম্ভব? তাহলে দেখো, যদি 1 আর 7 করি, ঠিক আছে, তাহলে 1 আর 7 করলে একটা সংখ্যা হচ্ছে 27, আর একটা সংখ্যা হচ্ছে 27 সাথে 189। দেখো, অপশন এ আমাদের হয়ে গেল। বাকিগুলো যদি আমরা করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা দেখব 27 3 এ 81, তাহলে 3 যদি হয় আরেকটা 5 এ হবে, কিন্তু 5 এ তো 189 নয়, তাহলে এটা হলো না। তাহলে এইভাবে আমরা যদি ভাগ করি, 4 এ গুণ করি, 27 4 এ 108 হয়, আর 108 এটা হয়। কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের ছোট যেটা সেটা নিতে হবে। তাহলে অপশন এ আমাদের এই কারণে উত্তর হয়ে যাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, এই আপকামিং WBSSC গ্রুপ সি এবং ডি এর জন্য তোমরা যেমন ফ্রি ক্লাসেস পাচ্ছ, তার সাথে সাথে আমাদের এখান থেকে কিন্তু তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে মাত্র 120 টাকায় উইথ সলিউশন। ওকে, যেগুলো আমাদের এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ এগুলো আমরা দীর্ঘদিন বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই সাজেশন তৈরি করেছি। তাহলে তোমরা এই সাজেশন গুলো কালেক্ট করে নিতে পারো। যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সেই ডাউট গুলো তোমরা ক্লিয়ার করে নিতে পারো। ঠিক আছে, তাহলে এই পিডিএফটা তোমরা মাত্র 120 টাকায় উইথ সলিউশন শর্টকাট পদ্ধতিতে তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে আর দেরি নয়, যোগাযোগ করে নাও এই নাম্বারে এবং নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। 40 এবং 100-র মধ্যবর্তী কতগুলি জোড় সংখ্যা রয়েছে যাদের গসাগু হচ্ছে 15? খুবই সিম্পল। দেখো, 15-র আমরা যে গুণিতক গুণিতক সেগুলো বের করবো। তাহলে 15, তাহলে 15 2 30, তাহলে সেটা জোড়, 15 3 45 হলো না?
15 4 60, 15 5 75, 15 6 90। তাহলে এখানের মধ্যে কতগুলো সংখ্যা যেগুলো জোড় রয়েছে, যাদের গসাগু হচ্ছে আমাদের 15। দেখো, তাহলে সংখ্যা আমরা পাচ্ছি যে 15, 30, 45, 60, 90 এতগুলো সংখ্যা পাচ্ছি। এদের মধ্যে কতগুলো জোড় সংখ্যা রয়েছে যাদের গসাগু হচ্ছে 15। ঠিক আছে? তাহলে এখানে কতগুলো জোড় আছে যাদের গসাগু 15 হবে? তাহলে দেখো, 15 আর 30 যদি করি, তাদের গসাগু হবে 15। তাহলে এখান থেকে একটা পেলাম। এবার আমরা 30 আর 45 যদি করি, সেখানেও আমাদের গসাগু হবে 15। আবার দেখো, 45 আর 60 যদি করি, সেখানেও আমাদের গসাগু হবে 15। 30 আর 60 আর 75 যদি করি, সেখানেও হবে আমাদের গসাগু 15। 75 আর 90 যদি করি, সেখানেও আমাদের গসাগু হবে 15। আরো একটা হবে, আরেকটা কোনটা হবে দেখো, 15 আর 90 যদি করি, সেখানেও হবে আমাদের গসাগু 15। এরকম ছটা পেয়ার আছে, যেই ছটা পেয়ার যাদের গসাগু যদি করা হয় সেটা 15 হবে। খুব কেয়ারফুলি করবে উত্তর কিন্তু। ওকে? এরকম নয় এখানে ৩ টে জোড় বেরিয়েছে তাহলে উত্তর ৩ করে দেবো। এরকম না। কতকগুলি জোড়া সংখ্যা রয়েছে যাদের গসাগু 15, ভালো করে ঠান্ডা মাথায় পড়তে হবে। ওকে? নেক্সট প্রশ্ন কি বলেছে? দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের পার্থক্য যদি 12 হয়, তাহলে সংখ্যা দুটি কত? দেখো, গসাগু 12 বলেছে, পার্থক্য 12 বলেছে। তাহলে গসাগু 12 বলেছে, সংখ্যা দুটো একটা ধরে নেবো 12x, একটা ধরে নেবো 12y। পার্থক্য মানে the ডিফারেন্স যদি হয়, সেটাও যদি 12 হয়, তাহলে সংখ্যা দুটো কত হবে? 12 কমন নিয়ে নিলে x মাইনাস y সমান 12। তাহলে x মাইনাস y সমান হয়ে যাবে 1। তাহলে সংখ্যা দুটো কি হবে? সংখ্যা দুটোর যে ডিফারেন্স, সেটা কিন্তু 1 হবে। মানে তাদের যে মানে অনুপাতের পার্থক্য, সেটাও। তাহলে এখানে কোনটা হচ্ছে যাদের পার্থক্য 1 মানে 12 হচ্ছে? তাহলে দেখেই আমরা বুঝতে পারছি যে সেটা 12 দ্বারা বিভাজ্য হবে, আবার দুজনে আবার ডিফারেন্স 1 হবে। তাহলে একমাত্র এটাই হবে। 12 7 84, 12 8 96, বাকিগুলো দেখো হচ্ছে না। 66 12 দ্বারা বিভাজ্য নয়, 70 12 দ্বারা বিভাজ্য নয়, 106 12 দ্বারা বিভাজ্য নয়। শুধুমাত্র এই পেয়ারটাই রয়েছে যেটা 12 দ্বারা বিভাজ্য, এবং ডিফারেন্স দেখো 12 7 84, 12 8 96, ডিফারেন্সও রয়েছে 12। খুবই সহজ, একটু কেয়ারফুলি দেখলেই হয়। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল 4107, সংখ্যা দুটির গসাগু যদি 37 হয়, তাহলে বড় সংখ্যাটি কত? এটাও দেখো সহজ অঙ্ক, একটু দেখলে হবে। গসাগু বলেছে 37, তাহলে একটি সংখ্যা 37x, আরেকটা সংখ্যা 37y। গুণফল বলেছে 4107, তাহলে দুটোকে গুণ করলে 4107। তাহলে এখান থেকে আমরা বলতে পারি xy সমান কত? 4107 ডিভাইডেড বাই 37 ইন্টু 37। মানে 37 দিয়ে আমরা দুটোকে ভাগ করব। তাহলে xy সমান এখান থেকে কত হবে? দুটো সংখ্যার যে গুণফল, সেটা আমাদের বের করতে বলেছে। ব্যাস, তাহলে আমরা এখানে 37 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে এখানে আমরা কত পাবো? দেখো, একটু যদি সুন্দর ক্যালকুলেট করি, 4107 কে আমরা যদি ভাগ করি 37 দিয়ে, তাহলে আমরা প্রথম যে কাট হবে সেটা হবে দেখো 111 হবে। এবার এই 111, এটাকে যদি আমরা 37 দিয়ে আবার ভাগ করি, দেখো আমরা পাবো 3। তাহলে এক্স আর ওয়াই গুণফল এটা হবে 3। তাহলে 3 মানে এখান থেকে যে সংখ্যাগুলো হবে, তার পেয়ার গুলো কি হতে পারে? 3 মানে 1 ইন্টু 3, সেটা 3 হবে। আর তো কোনো এরকম সংখ্যা নেই যেখান থেকে আমরা এটা পেয়ে যাব যে মানে 3 আমরা গুণফল পাবো। তাহলে এখান থেকে 1 ইন্টু 3 হবে। তাহলে একটা সংখ্যা হবে 37, আরেকটা সংখ্যা হবে 37 ইন্টু 3, মানে তোমার 37 ইন্টু 3 গুণ করলে 7 3 21 এর হাতে রয়েছে 2, 101। তাহলে এখানে বড় সংখ্যাটা কত হবে? অপশন এ 101। ওকে? 7 3 21 এর এক হাতে রয়েছে 2, না সরি 111। ঠিক আছে? 111 মানে অপশন সি আমাদের উত্তর হবে। তাই দেখো, ভীষণই সহজ কিন্তু ছিল। শুধু এটা আমাদের মাথায় রাখতে হতো। ওকে? পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল 2028, তাদের গসাগু 13 হলে এরকম কয়টি সংখ্যার জোড়া রয়েছে? কতগুলো পেয়ার রয়েছে? দেখো, গসাগু 13 রয়েছে, তাহলে 13 এ একটা সংখ্যা, 13 বি একটা সংখ্যা, এদের যদি গুণফল করা হয়, সেটা হবে 2028। সিম্পলি, তাহলে এ বি গুণফল করলে কত হবে? 2028 কে আমরা ভাগ করব 13 গুণিত 13। তাহলে এটা কত হবে? দেখো, 2028 যে রয়েছে, 2028, 2028 কে আমরা যদি 13 দিয়ে ভাগ করি,
তাহলে আমরা ফার্স্ট যেটা পাবো সেটা হচ্ছে দেখো 156। সেই 156 কে যদি আমরা আবার 13 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো দেখো 12। তাহলে দুটো সংখ্যার গুণফল হবে 12। তাহলে এরকম কতগুলো সংখ্যার পেয়ার আমরা এখান থেকে পাবো যাদের এটা 12 হবে। তাহলে 12 মানে 1 গুণিত 12 হয়, 2 6 এ 12 হয়, 3 4 এ 12 হয়, আর 4 3 এ 12 বলতে পারো এখানে রয়েছে। তাহলে এখান থেকে কতগুলো সংখ্যার আমরা পেয়ার পাচ্ছি, কতগুলো সংখ্যার আমরা পেয়ার পাচ্ছি যারা যার এরকম জোড় রয়েছে যাদের গসাগু দেখো, এখান থেকে সিম্পলি দেখো এরকম দুটো পেয়ার পাচ্ছি। ঠিক আছে, দুটো পেয়ার পাচ্ছি যাদের গুণফল এরকম গসাগু 12 হবে, গসাগু 13 হবে এবং গুণফল এটা হবে। দেখো 12 হচ্ছে, কিন্তু এখানের মধ্যে 2 6 টা আমাদের হবে না। কেন হবে না? কারণ এই ২ ৬ টা কিন্তু মৌলিক নয়। ১ ১২ আর ৩ ৪ টা মৌলিক। তাহলে সেখানে অ্যান্সার হবে অপশন বি। দুটো এরকম জোড়া রয়েছে যাদের এইরকম গসাগু ১৩ হবে। ৩ টে কেন হলো না? কারণ ২ ৬ টা জোড় নয়। এরা হচ্ছে জোড় সংখ্যা, জোড় গুণিতক মানে মৌলিক সংখ্যা নয়। ৩ টি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু যদি ২৪০০ হয় তাহলে তাদের গসাগু কত? সহজ প্রশ্ন, একটু ভালো করে দেখলেই হবে। অনুপাত দেখো দেওয়া রয়েছে, তাহলে একটা সংখ্যা 3x 4x এবং 5x, তাদের লসাগু বলেছে 2400। তাহলে আমরা যদি এখানে লসাগু করি তাহলে এখানে যদি আমরা এটাকে সংখ্যা তিনটার যদি করি তাহলে আমরা প্রপারলি দেখতে পাচ্ছি x কমন নিলে 3 4 5, তাহলে লসাগু মানে কত? তাহলে এদের অনুপাত 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু এক্স, এটা সমান হয় 2400। সিম্পলি মানে গসাগুর সঙ্গে অনুপাত গুণ করলেই হয়। এবার এখান থেকে এক্সটা তাহলে বের করব, 2400 ডিভাইডেড বাই 3 ইন্টু 4 ইন্টু 5। তাহলে এখানে দেখো ৩ আষ্টে ২৪, ৮০০, ৪ ২ এ ৮ ২০০, ৫ ৪ এ ২০ ৪০। তাহলে এখানে x সমান হয়ে গেল ৪০। তাহলে গসাগু কত হবে? গসাগু হবে এই ৪০। ভীষণ সহজ, কারণ এটাই তো আমরা গসাগু ধরেছিলাম। ওকে, নেক্সট প্রশ্ন। ৪ টি সংখ্যার লসাগু ৬৩০ এবং অনুপাত 2:3:5:7 হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? দেখো, এখানেও সেম ব্যাপার। আমাদের 2:2:3:5:7 রয়েছে। তাহলে সংখ্যাগুলো 2x 3x 5x 7x আমরা ধরলাম। তাহলে বৃহত্তম সংখ্যা 7x আর ক্ষুদ্রতম সংখ্যা 2x, মানে আমরা যদি ডিফারেন্সে 5x বের করি সেটাই আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে এবার দেখো লসাগু বলেছে 630। লসাগু আমরা কি করে বলেছিলাম? গসাগু মানে এই যে এদের অনুপাত x ইন্টু প্রত্যেকটা সংখ্যা গুণ করলেই আমাদের 630 হয়। ব্যাস, সেখান থেকে তাহলে x সমান কত হবে? দেখো 630 কেই অনুপাত দিয়ে 2 3 5 7 দিয়ে আমরা যদি ভাগ করি, 630 কে আমরা ভাগ করছি 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7। তাহলে 5 2 এ দেখো 10 কেটে গেল, ৩ ২ এ ২১, ৭ ৩ এ ২১, তাহলে 3। তাহলে x সমান দেখো 3। তাহলে পার্থক্য মানে 5x, তাহলে ৫ ৩ এ ১৫। অপশন সি হয়ে গেল আমাদের উত্তর। খুবই সিম্পল অঙ্ক ছিল, বোঝা গেল? আচ্ছা, পরবর্তী প্রশ্ন। p এবং q গসাগু হচ্ছে x, q is equal to xy হলে p এবং q এর লসাগু কত হবে? দেখো সিম্পলি p এবং q দুটো সংখ্যা, তাহলে দুটো সংখ্যার গুণফল pq, তাহলে সমান কি হবে? তাদের লসাগু আর গসাগু, তাহলে x হচ্ছে তাদের গসাগু। তাহলে লসাগু তাহলে কত হবে? আমরা লসাগুটা t মনে করে নিলাম। তাহলে t সমান কত হবে? pq বাই x। সিম্পল পেয়ে গেলাম। এবার এখানে q সমান অলরেডি দেওয়া আছে xy ডিভাইডেড বাই x, তাহলে x x কেটে দিলাম, তাহলে কত হলো? py হলো। তাই তো? তাহলে এটা কি হবে? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি py। খুবই সহজ প্রশ্ন ছিল। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের আর আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।